হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একটা পেইন্টিং দিয়ে যদি জামা, তারপর হচ্ছে থ্রি পিস আর হচ্ছে শাড়ি ৩ টা কাজই করা যায়, সেটা অনেক ভালো, তাই না? আমার এই সেম প্রিন্টের জামা করেছি, তারপর হচ্ছে থ্রি পিস করেছি, আবার এই তো শাড়িও করলাম। মানে আসলে এই সেম কালার কম্বিনেশনটা অনেকেই পছন্দ করেছেন, সবাই অনেক বেশি রেসপন্স করেছেন। আর এটার কাস্টমাইজেশনও অনেক বেশি হয়েছে। তো এটা ছিল সি গ্রিন কালারের একটা মসলিন শাড়ি। সি গ্রিন কালারটা আমার ভীষণ পছন্দ, যদিও আমি নিজেও ঈদে হচ্ছে সি গ্রিন কালারটাই নিয়েছি আর এই সেম প্রিন্টটাই নিয়েছি। আর এটা হচ্ছে এর পরবর্তীতে এখানে হচ্ছে শাড়ির অর্ডারও আসে, তো আলহামদুলিল্লাহ এটা শাড়িও করেছি। এটা থ্রি পিসটা ছিল, প্রথমে কাজ করেছিলাম থ্রি পিসটা দেখি এটা শাড়ির অর্ডার আসে আর কি। আর মসলিনই করেছি, থ্রি পিসটা হচ্ছে অর্গানজা আর শাড়িটা হচ্ছে মসলিন। আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন আর কি। আর অর্গানজা তো একটু হার্ড হয় আর মসলিন খুবই সফট। মসলিন কিন্তু একদম শরীরের সাথে মিশে থাকে, অনেক সফট আরামদায়ক আর কি। আর এখানে হচ্ছে আমি কালারটা মসলিন বা অর্গানজা দুইটার কালার মানে রঙটা তৈরি করার পদ্ধতি অন্যরকম। এখানে আমি রঙটা একদম পাতলা করে নিয়েছি, একেবারেই হচ্ছে পাতলা যেটাকে বলে, মানে রেগুলার যে জাফরান থেকে যে রঙগুলো আপনারা নেন সেই রঙের সাথে আমি অনেকটা পরিমাণ বাইন্ডার অ্যান্ডকে মিশিয়েছি। অনেকে কি করেন এটার সাথে পানি মেশান, পানি মেশালে কিছু কিছু কালার একেবারেই উঠে যায়, আর কিছু কিছু কালার না উঠলেও এটা পরবর্তীতে ফেডেড হয়ে থাকে আর কি, আস্তে আস্তে ফেডেড হয়ে কালারটা চলে যায়। সেই ক্ষেত্রে আপনারা কখনোই রঙের সাথে পানি মেশাবেন না। অনেকেই আমাকে নক করেন ইনবক্সে, বলেন যে আপু রঙে কি পানি মিশিয়ে কাজ করা যাবে কি না। আমি সবসময় বলি যে না, রঙে হচ্ছে পানি মেশানো যাবে না, কারণ পানি মেশালে হয় কালার উঠে যাবে, নয়তো হচ্ছে এখানে এই কালারটা ফেডেড হয়ে যাবে। এরপর হচ্ছে আমি পাশে ব্রাউন কালারে কিছু ডিটেলিং করি। এটা হচ্ছে সি গ্রিন কালারে মেরুন রঙের লিলি ফুল এঁকেছিলাম, আর সি গ্রিন কালারের মধ্যে মেরুন রঙের লিলি ফুলটা অনেক সুন্দর লাগছে। ছবিতে লাল মনে হচ্ছে, কিন্তু এটা আসলে বাস্তবে একদম মেরুন একটা কালার। এরপর আমি এই পেন্টিংটার বিশেষত্ব যেটা, সেটা হচ্ছে এই লাইনারের ব্যবহার। লাইনারের ব্যবহার এই শাড়িটার একদম লুকটাই চেঞ্জ করে দেয়। যে কোনো ভালো অনুষ্ঠান বা কোথাও ট্যুর, কোথাও ঘুরতে গেলে, বিয়ে খেতে গেলে এই শাড়িগুলো একদম পারফেক্ট, অনেক সুন্দর। আর সেম প্রিন্টে তো গায়ে হলুদের শাড়ি করলেও অনেক বেশি সুন্দর হয়। ইদানিং দেখা যাচ্ছে যে অনেকেই হচ্ছে গায়ে হলুদে হ্যান্ড পেইন্টেড প্রোডাক্ট ইউজ করতেছেন, এটা আসলেই অনেক সুন্দর। আমারও খুব ভালো লাগেছে এটা দেখে আর কি। আর এই লাইনারের মানে যে কোনো পেইন্টিংয়ের লুক একেবারেই চেঞ্জ করে ফেলে। লাইনারের ব্যবহার যখন করবেন, এটা আসলে একটা ড্রেসের লুক পুরো চেঞ্জ করে দেয়। কিন্তু লাইনারের একটা সমস্যা হলো, এটা মাঝে মধ্যে একদম মার্কেট আউট হয়ে যায়, কোনোভাবে এটা মার্কেটে পাওয়া যায় না। আর লাইনার এটা যে আমি হুট করে তৈরি করে ফেলবো, এটা হয় না। এটা একদম ডিরেক্ট মার্কেট থেকে কোম্পানি তৈরি করে, এটা আসলে আমার পক্ষে তৈরি করাও সম্ভব হয় না। সেক্ষেত্রে অনেক সময় লাইনারটা মার্কেট আউট হয়ে যায়, সেক্ষেত্রে আমি এটার অর্ডার নিতে পারি না। আপাতত অনেকগুলো স্টকে এনেছি, যারা অর্ডার করতে চান তারা কিন্তু অবশ্যই অর্ডার করে ফেলবেন, এখন অবশ্যই দেওয়া যাবে। এটা হচ্ছে জামাটার ফাইনাল লুক। এটা শাড়ির লুকটাও দেখাবো। এই লুকটা দেখলে বুঝতে পারবেন এটা রিয়েল কালারটা কি, কত সুন্দর একটা কালার। এটা যদি অর্ডার করতে চান শাড়ি কিংবা থ্রি পিস, তাহলে আমাদের পেজে ইনবক্স করবেন। টাটা।